দুস্থ হল আমার বুজুর্গানে দিন হল গরিব এতিম মিসকিন রে দুঃখা দিও না গালিয়াইও না বকিও না হেলা করিও না দূর দূর সি করিও না। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, ওই সময় দেখলেন রাস্তার কিনারের মধ্যে বসিয়া একজন মহিলা নীরবে বসিয়া কাঁদতেছে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে গো আল্লাহর বান্দি, কেন তুমি নীরবে বসিয়া কাঁদতেছ? তোমার মনের মধ্যে কি দুঃখ আছে, কি ব্যথা আছে, আমার কাছে একটু খুলিয়া বলো। তখন ওই গরিব মহিলা, এই মহিলাটা জবাবে বলল, গো মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সন্তান নাই, সন্তান হয় না। বিবাহের প্রায় 10-12 বছর হয়ে গেল, আমার ঘরে সন্তান জন্ম হয় না। এই সন্তান জন্ম না হওয়ার কারণে আমি আমার শ্বশুর শাশুড়ির ঘরে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হইতেছি, তাই আমার মনের দুঃখে আমি কাঁদছি। তখন এই মহিলাটা বললেন, ওগো মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মূসা, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমার কথাটা জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে সন্তান দিবে কি দিবে না। মূসা আলাইহিস সালাম জবাবে বললেন, ওগো মহিলা, আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহকে জিজ্ঞাসা করব, ঠিক আছে, আমি তোমাকে পরে জানাইয়া দিব আল্লাহ কি বললেন। এরপরে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথাবার্তা হলো। তখন ওই মহিলার কথা মূসা নবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমার একজন মহিলা জিজ্ঞাসা করছে, তারে নাকি তুমি সন্তান দেও নাই। ও আল্লাহ, মহিলাটা জিজ্ঞাসা করেছে, তাকে সন্তান তুমি দিবা কি দিবা না? রব্বুল আলামিন বললেন, তার নসিবের মধ্যে, মহিলাটাকে তুমি বলে দিবা, তার কপালের মধ্যে, তার নসিবের মধ্যে আমি সন্তান লিখি নাই, সন্তান দিব না। রব্বুল আলামিন মূসা নবীকে বলে দিলেন, যাও আমার বান্দিকে বলে দাও, তার নসিবের মধ্যে কোনো সন্তান লেখি নাই, সেই সন্তান পাবে না। হযরতে মূসা আলাইহিস সালাম ঘুরে আসলেন। আসার পরে ওই মহিলার কাছে গেলেন। মহিলাটা জিজ্ঞাসা করলো, গো আল্লাহর নবী মূসা পয়গম্বর, ও মূসা কালিমুল্লাহ, আপনি কি আল্লাহর সাথে কথা বলছিলেন নাকি? বলে হ্যাঁ, কথা বলছিলাম। বলে আমার কথা জিজ্ঞাসা করছিলেন নাকি? বলে হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম। বলে আমার আল্লাহ কি বলছে একটু শুনতে চাই। বলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তুমি তোমার কপালের মধ্যে, তোমার ভাগ্যের মধ্যে আল্লাহ সন্তান লেখে নাই। এই দুঃখের কথা শোনার পরে মহিলাটা কেঁদে কেঁদে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে এই মহিলাটা রুটি বানাইতে লাগছে, রুটি বানাইতেছে খাবার জন্য। ওই সময় একজন ভিখারি লোক আসলো, একজন ফকির বেটা আসলো। ভিখারি লোকটা আসিয়া হাঁক দিল, ডাক দিল, বলল, ঘরে কেউ আছে নাকি? ঘরে যদি কেউ থাকেন, আমি ভুখা, আজকে সারাটা দিনের মধ্যে কিছু খাইনি, আমার জন্য যদি কিছু রুটি দিতে আমি পেট ভরে খাইতাম। তখন এই মহিলাটা বলছিল, হে ফকির বাবা, আমার ঘরে মাত্র 3টা রুটি আছে। তখন এই ফকির বেটা বলল, ওগো মা, তুমি যদি আমারে 3টা রুটি দিয়ে দাও, তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা সন্তান দান করবেন। এই কথাটা শোনার সাথে সাথে ওই মহিলা 3 রুটি নিজে না খাইয়া ফকিরকে দিয়া দিলেন। ফকির বেটা খাইলো, খাওয়ার পরে দোয়া করলো। কয়েক বছর যাবার পর এই মহিলাটারে আল্লাহ 3টা সন্তান দিলেন। এই 3 সন্তান নিয়ে যখন রাস্তা দিয়া হাঁটছে, হঠাৎ করে মূসা নবী সম্মুখে আসলেন। আসিয়া বললেন, ওগো মহিলা, তোমার নাকি সন্তান নাই, আল্লাহ বলেছিলেন তোমারে সন্তান দিবে না, আজকে দেখছি তুমি 3টা সন্তান নিয়ে ঘুরতেছো, বেড়াইতেছো, কারণটা কি বুঝলাম না। এই মহিলা মূসা নবীকে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী মূসা পয়গম্বর, আপনি না আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ জবাবে বলছিলেন আমার নাকি কপালে সন্তান নেই, আমি কপালের মুখ দেখব না।
মুসা নবী মনে মনে লজ্জিত হলেন। আল্লাহ আমাকে বললেন এই মহিলার কপালে সন্তান লেখেনি নাই, দিবেনি না, এখন আবার এই মহিলাকে তিনটা সন্তান আল্লাহ দিলেন, আমাকে কেন আল্লাহ লজ্জিত বানাইলেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলার কাছ থেকে লজ্জিত হয়ে চলে গেলেন। যাওয়ার পরে সিজদায় পড়লেন আর বললেন, হে আমার আল্লাহ, এই মহিলার কথা আমি তো আপনাকে জিজ্ঞাসা করছিলাম সন্তান দিবেন কি দিবেন না, আপনি না বলছেন এই মহিলার কপালে সন্তান লেখেন নাই, এখন আবার তিনটা সন্তান যে আপনি দিলেন, আমারে কেন লজ্জিত করলেন? যদি নাই দিবেন তাইলে আমারে কেন বলছিলেন ওই মহিলার কপালে সন্তান নাই? আমাকে বললেন কপালে সন্তান নাই, এখন আবার ওই মহিলাকে তিনটা সন্তান দিলেন, ওই মহিলার কাছে আমাকে তো লজ্জিত করলেন। রব্বুল আলামিন বলছেন, হে মুসা নবী, আমি যেটা জানি তুমি সেটা জানো না, কিন্তু এখানে একটা ঘটনা হয়েছে। মুসা নবী বললেন, আল্লাহ গো, কি ঘটনা? বলে, একদিন আমি যে তোমাকে বলছিলাম আমার একটু মানুষের শরীরের মাংসর প্রয়োজন আছে, নিয়ে আসো, তুমি সারাদিন থালি এবং চাকু নিয়ে ঘুরলে, কেউ মানুষের মাংস তোমার কাছে দান করলো না। যখন সন্ধ্যা হয়ে গেল তখন তোমার সাথে একজন ফকির বেটার সাক্ষাৎ হয়েছিল নাকি? বলে, হ্যাঁ হয়েছিল। বলে, এই ফকির বেটা তোমার মুখটা বেজার দেখে বলছিল, হে মুসা নবী পয়গম্বর, হে মুসা কালিমুল্লাহ, তুমি এত বেজার কেন? তখন তুমি কি বলছিলা? তুমি বলছিলা যে আল্লাহ আমার কাছে মানুষের মাংস দান হিসাবে চেয়েছে, সারাটা দিন ঘুরলাম, কেউ মানুষের মাংস দেয় নাই, এর জন্য আমার মুখটা বেজার। এই জন্য আপনাদেরকে বলবো আমার ভাইরা বাবারা, এতিম গরিব মিসকিনকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সাথে নিয়ে ভাত রুটি খাইবেন। গরিব এতিম মিসকিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। গরিবের দোয়া কবুল হয়ে গেলে আপনার মনের আশা পূরণ হবে। এই জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করব, গরিবকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সাথে নিয়ে ভাত রুটি খাইবেন, মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে একটা আপত্তি করব, আপনারা ধর্মীয় সভাতে দাওয়াত করে নেন, হাদিয়া দেন, খাওয়া দাওয়া করান। এখন যে আপনারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দিনের কথা শুনছেন, তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, দিনের খাতিরে, দিনের মহব্বতে একটা লাইক দিয়ে যাবেন, একটা শেয়ার করবেন, ইউটিউবে যদি পান সাবস্ক্রাইব করে দিবেন। টাকা চাই না, পয়সা চাই না, একটু উৎসাহ দিবেন, যাতে দিনের নিসবতে, দিনের মহব্বতে ফেসবুকে ইউটিউবে দিনের আলোচনা করতে পারি। কারণ ফেসবুক ইউটিউবে গানের অভাব নাই, সিনেমার অভাব নাই, গুনাহের কাজের অভাব নাই। তাই আমি ফেসবুকে ইউটিউবে দিন প্রচার করার জন্য আপনাদের খেদমতে আসলাম। দয়া করে, মেহেরবানি করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কিছু করতে হবে না। আপনাদের জন্য সব সময় দোয়া করব, আল্লাহ যেন আপনাদের দুনিয়া এবং আখিরাতকে সম্মানী বানায়া দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।